লোকেরা কথা বলতে পারতো না, পার্টি নিষিদ্ধ, দলের অফিস বন্ধ। সেই জামাত অফিস তো খুললো। তারা আজকে প্রধান বিরোধী দল, তারা সব ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়। তাদের অফিস তো মানে আজকে তারা যেখানে চাচ্ছে সেখানে মিটিং করতে পারছে, যে জামাত সব জায়গায় নিষিদ্ধ ছিল। সুতরাং জামাতের একজন নেতা যার ফাঁসির অপেক্ষায় ছিলেন, উনি মুক্তি হয়ে উনি এখন এমপি। আমার মনে হয় না জামাতকে যদি জিজ্ঞেস করা হয় যেগুলো কল্পনা করছিলেন এত কিছু পাবেন, ওনারা হয়তো বলবেন যে কল্পনাও করি না। আমাদের জুলাই অভ্যুত্থানের নেতারা একটা দল করেছেন এনসিপি। নেতারা সবাই না, নেতাদের একটা বড় অংশ। তারা ক্ষমতায় বসে গেলেন। আজকে তারা বিরোধী দলের গুরুত্বপূর্ণ আসনে মানে 8টা বা 9টা এমপি হয়ে গেছেন। তারা একটা দল জন্ম হওয়ার 1-1.5 বছরের মাথায় তারা পার্লামেন্টের তৃতীয় শক্তি। তাহলে বলেন প্রাপ্তির কি কোনো হিসাব মেলানো যাবে? হিসাব মেলানো যাবে। তাহলে জুলাই যে অকাতরে দিল আমাদেরকে, একাতরে আমরা পেলাম, আমরা শুধু এখনো আক্ষেপ করি কি পাই নাই, কি পাইলাম না, জুলাই আমাদের কি দিল না। জুলাই আমাদের সব দিয়েছে, রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন আমাদের। আমরা এখানে অনেকে আছি, ইলেকশন করেছি, ইলেকশনে ইলেক্টেড হতে পারি নাই। সত্যি বলি, আমরা যে ভোট পেয়েছি পরাজিত হওয়ার পরেও, যদি এই জুলাই না আসতো সেই ভোটের 10 ভাগের 1 ভাগ ভোটও আমরা সাধারণ করে নির্বাচন করে পেতাম না। সুতরাং পরাজিত হলেও আমার কোনো আক্ষেপ নাই। প্রিয় ভাইরা, আমার অনেক লম্বা কথা হয়ে যাবে, কারণ জুলাই আমাদের এত ভেতরে আছে। জুলাই এটা নিয়ে সারা দিন রাত কথা বলে স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। আমরা যখন জেলখানায় ছিলাম, সত্যিকার অর্থে আমরা ভাবতাম না আর কোনোদিন আলোর মুখ দেখবো কিনা। আমার কাছে জেলখানায় একদল ছাত্র এসেছিল, তারা বলেছিল যে ভাই আমরা যদি 6 বছর জেলে থাকতে হয় থাকবো, তারপরে শেখ হাসিনার পতন চাই। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর ওই ছেলেগুলো আমার কাছে এসে বলছে আর 1 মুহূর্ত জেলে থাকতে ইচ্ছে করতেছে না, এখনই বাইরে যেতে হবে ভাই, ব্যবস্থা করেন। কারণ মুক্তির স্বাদ, মুক্ত হয়ে যাওয়ার পরে কেউ আর বন্দী থাকতে চায় না। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলখানা ভেঙে ফেলা হয়েছে। সেদিন আমরা যারা এখানে জেলখানায় কেউ আছেন কিনা আমি জানি না, সেদিন প্রত্যেকটা জেলখানার তালা ভেঙে সবাই বেরিয়ে গিয়েছে। মুক্তি কি জিনিস, স্বাধীনতা কি জিনিস, সেদিন আমরা প্রত্যেকটা অন্তরে অনুভব করেছি। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা কেউ জুলাইকে ভুলে যাবেন না। এখানে বুলু ভাই আছেন, কতবার জীবনে জেল খেটেছেন, কতবার আদালতের বারান্দায় খেটেছেন, হিসাব করে শেষ করা যাবে না। ভুলেও গেছেন মনে হয়, ভালো করে জিজ্ঞেস করলে বলতে পারবেন না। হিসাব রাখার সময় কোথায়? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে এই জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে, রক্ষা করতে হবে। আমি আজকে একটা ব্যতিক্রমী কথা বলে আমার কথা শেষ করতে চাই। মঞ্চের একটা সমাবেশ, সবাই রাস্তায় বসা ছিল। আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা যখন দেখলাম সামনে একটা সমাবেশ, তখন আমরা মিছিল থামিয়ে আমরা সেই সমাবেশে আমরাও বসে পড়লাম। এর আগের দিনও যখন আবু সাইদের হত্যার প্রতিবাদে আমরা প্রথম মিছিল বের করি, পথিমধ্যে আমরা আরো 2টো রাজনৈতিক দল একই সাথে রাস্তায় আমাদের মিছিল হয়ে গিয়েছিল, একাকার হয়ে গেছিলাম 3টা দল। এবং পরের দিন পত্রিকাগুলোতে নিউজ হয়েছিল যে রাজপথে মিলে গেল 3টি রাজনৈতিক দল। আমার কাছে সবগুলোই একটা অদ্ভুত ওই ইতিহাস হয়ে মনে হচ্ছিল যে আমাদের মধ্যে অনেক বিভেদ। এই যে এখানে আমরা যারা বসে আছি, প্রত্যেকের আলাদা আলাদা রাজনৈতিক দল আছে। আমরা প্রতিদিনই বিএনপির বিরুদ্ধে হয়তো বক্তৃতা দিচ্ছি, কথা বলছি, নানা ধরনের দাবি দাওয়া নিয়ে, মত পার্থক্য নিয়ে আমরা কথা বলছি। কিন্তু আজকে জুলাই আমাদেরকে দেখেন আবার এক মঞ্চে এক জায়গায় এসে মিলিত করেছে। তো সেদিন আমরা দেখলাম যে আমাদের 3টি দল আমরা রাজপথে একাত্ম হয়ে গেছি, স্লোগান এক হয়ে গেছে, একজনের হাতের সাথে একজনের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেছে। ঠিক তারপরের দিন গণতন্ত্র মঞ্চের মনে হয় 8টি বা 9টি দল, 8টি দল ছিল, 6টি দল ছিল তখন। 6টি দলের মধ্যে এসে আমরা 7টি দল একসাথে হয়ে গেলাম। বক্তব্য শেষে আমরা প্রস্তাব করলাম যে আমরা এখানে দাঁড়িয়ে গায়বানা জানাজাটা পড়ব।
আওয়ামী লীগ ছাড়া এই রাষ্ট্র কিভাবে চলবে? আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ পলিটিক্স কিভাবে হবে? আওয়ামী লীগকে ছাড়া সংসদ কিভাবে চলবে? আচ্ছা বলেন তো, আমরা কি চেয়েছিলাম আওয়ামী লীগকে ছাড়া সংসদ? আমরা কি শেখ হাসিনার দেশ ত্যাগ চেয়েছিলাম? কোথাও দেখান, কোথাও লিখেছি আমরা চেয়েছি কিনা? আমরা শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম। আমরা বলেছিলাম পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন সেটা ফিরায় আনেন, এটাই তো চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শুনলেন না। তিনি এমন একটা জায়গায় নিয়ে গেলেন, মেরে কেটে গণহত্যা করে নৃশংসতা চালিয়ে জনগণ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। গণভবনে যে মিছিল দেখা যায়, ভিডিও ছবি ভালো করে তাকায় দেখেন, কোন বড় রাজনৈতিক নেতার ছবি দেখবেন না। গণভবন ঘেরাও করেছে কারা? গণভবন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছিল কারা? আপনারা দেখবেন, মানুষ যখন চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে, মানুষ যখন রাজপথে নেমে যেখানে সেখানে আওয়ামী লীগকে ধরছে, ঘুরছে, পুলিশ খুঁজতেছে, সেই সময় আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিহিংসা চালানো যাবে না। কোন রাজনৈতিক নেতার মুখে শুনবেন না সেদিন কোন প্রতিহিংসার কথা। প্রত্যেকেই সান্ত্বনা দিয়েছে, প্রত্যেকে থামিয়েছে লোকদেরকে। আজকে ভুলে যাচ্ছেন, আপনারাই পালায় গেছেন, আপনারাই সব ছেড়া টেরা আত্মগোপনে চলে গেছেন, আর এখন বলেন যে আপনাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স নাকি আমরা নাকি আপনাদেরকে নির্বাচন করতে দেই নাই। মনে রাখবেন, 90 এরশাদের পতন হয়েছিল, কিন্তু এরপর এরশাদ নির্বাচন করেছিল, করেছে না ভাই? নির্বাচনে এরশাদ আসন পাইছিল না 30টার মতো, 35টা আসন। ওনারা মিলান, এরশাদ যদি ইলেকশন করতে পারে আপনি কেন, আমরা কেন পারবো না? আমরাও তো তাই বলি। এরশাদ তো পদত্যাগ করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, আপনার মতো দেশ তো ছাড়া পাওয়াই যায় না। আমাদের নোয়াখালী ভাষায় একটা কথা বলে, বলু ভাই ভালো করে চিন্তা করে, আই আম কিতাম। এক লোক তার চাচার ক্ষেতের মধ্যখান দিয়ে যাচ্ছে, তো হাঁটতে গিয়ে ধান ক্ষেত মারাই ফেলতেছে। চাচা দেখছে দূর থেকে, কইয়ে কোন গেলে ধান ক্ষেত নষ্ট করে